তো ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিছু সওয়াবের কাজও হয়, আবার কিছু গুনার কাজও হয়। তা আমরা দুইটাকে সামনে নিয়ে আলোচনা করব। গুনার কাজ আমরা ছেড়ে দেব, সওয়াবের কাজ বেশি বেশি করব। এক নাম্বার, ঈদের দিন আমরা যেটা করবো সেটা ফজরের নামাজ জামাতের সহিত করব। দুই নাম্বার কাজ হলো ঈদের দিন তাড়াতাড়ি গোসল করে ফেলা। তিন নাম্বার কাজ হলো মেসওয়াক করা। ঈদের দিন কি করবেন? মেসওয়াক আসেনি? পোশাকটা বেশি স্মার্ট সুন্দর সেটা ব্যবহার করবেন। নতুন জামা কিনে শর্ত নয়, তবে কিনলে কোনো অপরাধ নয়, তবে অভাব থাকা অবস্থায় তো টানা হেঁচড়া করে নিজের উপর কঠিন করে খরচ করে কেনার দরকার নেই। আপনার ভিতরে যেটা আছে সেটা দিয়ে আপনি ঈদের নামাজ পড়েন। সেখানে নিজেকে ছোটো মনে করার দরকার না। আল্লাহ যা তৌফিক দিছে তাই, এর ভিতরে শুকরিয়া আদায় করতে হবে। এরপরে খুশবু ব্যবহার করা। খুশবু ভিতরে দুই ধরনের আছে, একটা হলো অ্যালকোহল ফ্রি আর একটা হলো অ্যালকোহল যুক্ত। কথা বলছে বিষয়টা, আতরের ভিতরে দুই ধরনের। কেনার সময় দেখবেন অ্যালকোহল ফ্রি কিনা। যদি দেখেন যে অ্যালকোহল ফ্রি মানে অ্যালকোহল না, অ্যালকোহল একটা নাফাক পদার্থ, এটা থাকলে ওইটাও নাফাক হয়ে যাবে, আপনার জামাও নাফাক হবে। সুতরাং এই ক্ষেত্রে কেনার সময় খেয়াল রাখতে হবে অ্যালকোহল ফ্রি আছে কিনা। যদি দেখেন অ্যালকোহল ফ্রি লেখা আছে তাহলে এটা কিনে ফেলবেন, আপনার কাছে পছন্দ হয় আর কি। অ্যালকোহল ফ্রি না থাকলে এটা নেওয়ার চিন্তা করিয়েন না। কথা বলছে বিষয়টা। আতর, খুশবু, খুব ঈদের দিন ঈদগাহে নামাজ পড়বে, এটা সুন্নত। ঈদগাহে নামাজ পড়া কি সুন্নত। যদি কোনো কারণে বৃষ্টি হয়, কোনো সমস্যা দেখাতে, তাহলে মসজিদে পড়া জায়েজ। তবে সুন্নত হলো কোনটা? ঈদগাহে পড়া, খোলা মাঠে, একদম খোলা মাঠে। এরপর আপনি যখন ঘর থেকে বের হবেন, রাস্তার ডান পাশে হাঁটবেন। রাস্তার কোন পাশে? ডান পাশে হাঁটবেন। এবং ঈদ উল ফিতর তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আস্তে আস্তে তাকবীরটা দিবেন। ঈদ উল ফিতর তাকবীর আস্তে আস্তে নিম্ন স্বর দিতে আসবেন, আবার দিতে যাইবেন। এবং ঈদের দিন আপনার ফিতরা কোনোভাবে বাকি রাখবে না, দিয়ে ফেলতে হবে। এটা ওয়াজিবি মাসালা। আরেকটা মাসালা হলো সদকা, কিছু দান করা। গরিব মিসকিন আছে এলাকাতে, ছোটো ছোটো বাচ্চা আছে না, এদেরকে 5 টাকা 10 টাকা দিলে ওরা খুশি হয়ে যাবে, একেবারে খুশি হয়ে যাবে। দেখবেন ও আপনার বক্তাই হয়ে যাবে। ছোটো বাচ্চাদেরকে একটু আদর করবেন। 2 4 5 টাকা আপনার সন্তানকে দিলেন, আপনার ভাই বাগিনী আছে এলাকার ভিতরে যারা আছে ছোটো বাচ্চা, হে ধনী পরিবার হোক গরিব পরিবার হোক, কোনো সমস্যা নাই। ছোটো বাচ্চা দেখলে একটু আদর করবেন, অন্ততপক্ষে একটু আঁতরে লাগা দিবেন, হে খুশি হয়ে যাবে। কী হবে? খুশি হয়ে যাবে। ঈদের দিনে করণীয়গুলো, এর সব প্রত্যেকে আমরা আমলগুলো করার চেষ্টা করব। ঈদের দিন আসার সময় আপনি কিছু খেয়ে বের হবেন, মিষ্টি জাতীয়, খিজুর খান, অথবা আপনি যেটা পারেন আপনার সাথে যেটা কুলা সেটা খেয়ে বের হবেন। এটা সুন্নত। এটা রমজান ঈদের দিন। আর কোরবানি ঈদের দিন উপেক্ষা বের হবেন, এটা সুন্নত।